संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीजतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আজকে তোমরা সকলেই উপস্থিত হয়েছ রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনে। আমাদের আজকে একটি ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে আমরা তোমাদের সাথে মিলিত হচ্ছি। উদ্দেশ্য হলো স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কিছু জানা, কিছু কথা, তার উপদেশ, তার বাণী, তার আদর্শ সম্বন্ধে কিছু অবহিত হওয়া। আশা করি অনেকেই তোমরা বা সকলেই স্বামী বিবেকানন্দের নাম শুনেছ। কে কে নাম শুনেছ হাত তোলো। স্বামী বিবেকানন্দের নাম, শ্রীরামকৃষ্ণের নাম, মা শারদার নাম। তোমাদের পাঠ্যপুস্তকে স্বামীজির সম্বন্ধে কিছু পড়ানো হয়? তোমরা বাংলা জানো না হিন্দি? বেশিরভাগ হিন্দি। বাংলা তো সবাই জানে মোটামুটি, বইতে তো পারো সবাই। তা আজকে এই স্বামীজির শিক্ষা যাতে আমাদের যুব সমাজ, ছাত্র ছাত্রীদের মধ্যে কিছুটা প্রবেশ করে, তারই প্রয়াস রামকৃষ্ণ মঠ মিশন বা যে কোনো স্বামীজির ভাবাদর্শে প্রতিষ্ঠান রয়েছে, সকলেরই একই উদ্দেশ্য, যাতে স্বামীজির যে শিক্ষায় শিক্ষিত হলে আমরা জীবনে প্রকৃত মানুষ হতে পারব এবং প্রকৃত একজন দেশ সেবক হতে পারব, প্রকৃত একজন আদর্শ মানুষ যাকে বলে, সেটি থেকে এই সমাজের জগতের সর্বস্তরের মানুষের সেবায় বা নিজের উন্নতিতে আমরা উন্নতি হতে পারব। সেটাই স্বামীজির সকলের প্রতি তার এই শিক্ষা, যে শিক্ষা পেয়ে যেমন তুমি তোমার পায়ে দাঁড়াতে পারবে, তুমি তোমার পায়ে দাঁড়িয়ে তোমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, তোমার যারা নিকটস্থ মানুষজন, দেশের প্রতি তোমার যে কর্তব্য সেটি করার ইচ্ছা বা করার সামর্থ্য লাভ করবে। সেটি যদি স্বামীজির এই আদর্শে আমরা বিশ্বাস করে বা স্বামীজির শিক্ষা অনুযায়ী যদি আমি জীবন গঠন করার চেষ্টা করি, এটি স্বামীজির বিশেষ করে তোমাদের কাছে তার একান্ত এই প্রচেষ্টা, যে যাতে সকলেই নিজের পায়ে দাঁড়াতে পারে। আর স্বামীজির যদি আদর্শকে বা স্বামীজির শিক্ষাকে যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে প্রত্যেক ছাত্রেই সে বড় হতে পারবে বা নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই আত্মবিশ্বাস, স্বামীজি এই আত্মবিশ্বাস সম্বন্ধে বারবার তিনি বলেছেন। সেই আত্মবিশ্বাস সকলের দরকার, আত্মবিশ্বাস ছাড়া বড় হওয়া যায় না। তো আজকে আমাদের যারা উপস্থিত রয়েছেন এখানে, স্বামীজির যারা ফলোয়ার, স্বামীজির আদর্শকে যারা সম্মান করে, স্বামীজির ভাবকে যারা গ্রহণ করার চেষ্টা করছে,
তারা তোমাদের দু চারটে কথা তোমাদের সামনে তুলে ধরবে এবং আমরাও চাইব যে তোমাদের মধ্যে যদি কেউ বা চেষ্টা করবে যে স্বামীজির সম্বন্ধে স্বামীজির উপদেশ বা স্বামীজির বাণী যদি দু চারটে কথা আমাদের সামনে বলতে পারো তা সেটি আমরা খুব খুশি হব। এখন আমাদের রাজশ্রী চ্যাটার্জি আমাদের একজন একনিষ্ঠ স্বামীজির ভাবাদর্শে স্বেচ্ছাসেবক, তাকে বলবো একটু তিনি দু চারটে কথা তোমাদের শোনাবে हिंदी। सुनाई दे रहा है? सबसे पहले महाराज जी को प्रणाम। ठीक है, चला। सबसे पहले महाराज जी को प्रणाम। आप लोग भी हाथ जोड़ के महाराज को प्रणाम करें, ठीक है। और उन्होंने आपको प्रेरित किया। अगर मैं थोड़ा जल्दी बोल रहा हूँ तो बीच में मुझे रोकिएगा। ये आपस में बातचीत जैसा होना चाहिए, भाषण जैसा नहीं होना चाहिए, ठीक है ना। तो आप लोगों को भी इसमें स्फूर्ति मिलना चाहिए। तो उन्होंने आपको क्या बताया कि अपना चरित्र गठन करने के लिए कुछ मूल्यों को जिंदगी के एकदम बलबूते अपना सहारा बना के चलने के लिए, समझ में आया ना। तो आप तो बोले कि स्कूल में आप पढ़े हो, पाठ्यक्रम में पढ़े हो आप स्वामी जी के बारे में, तो मुझे उनके जीवन से या उनके बारे में आप जो पढ़े हो 3 ऐसी चीज़ें बता सकते हो जो आपको मतलब छू गए, दिमाग में छू गए, दिल को छू गए? कोई भी बोले। सबकी बोलती बंद हो गई। अभी तो बहुत कोलाहल चल रहा था यहाँ पे, बस एक से सब बंद हो गया। चलो मैं सहायता कर देता हूँ। तो सबसे पहले अगर बोले कि दृढ़ प्रतिज्ञा, अब कोई भी चीज़ करेंगे, अगर बोलेंगे यहाँ पे मुझे 11 बजे पहुँचना है तो बस किसी भी हालत में मुझे पहुँचना है। कोई भी चीज़ करेंगे तो दृढ़ प्रतिज्ञा। एक घटना है जो एक बार स्वामी जी ठाकुर से मिलने गए तो वो बोले कि मैं 3 बजे आऊँगा। वास्तव में पहले पहुँच गए वो, मगर वो प्रवेश नहीं, क्योंकि घड़ी में 3 बजी नहीं थी। तो जितने भी मिनट बाकी थे उस समय के लिए वो बाहर, फाटक के बाहर इंतज़ार कर रहे थे, क्योंकि वो बोले थे मैं 3 बजे आऊँगा। तो इतना दृढ़ प्रतिज्ञा था उनका कि 3 तो 3, समझे ना। तो हर छोटी सी बात में जो विचार है, भला प्रकट किए हो जुबान से या नहीं किए हो, अगर मन में कुछ सोच लिया है, ठान लिया है, तो बस उसको कर रखना। एक दूसरा, कोई भी बोले। देखो हम लोग का ये जो प्रयास है ना कि आप लोगों को बुला के यहाँ पे बातचीत करने का, भी मैं महाराज जी से बात कर रहा था कि आगे चल के जब आप बड़े होगे, बड़े क्लास में पढ़ोगे, जब आप कहीं इंटरव्यू जाने के लिए सामने पेश होगे नौकरी के लिए, तो लोग देखेंगे कि अपने आप में आपका कितना साहस है। भला आप गलत बोलो, मगर वो साहस है क्या? नहीं तो आप में और दीवार में फ़र्क क्या है? दीवार भी बात नहीं करती, तो दीवार को ही रख लेंगे ना नौकरी में। तो कम से कम इतना साहस अपने आप के अंदर रखो कि मैं जितना जानता हूँ मैं उतना बोलूँगा, भला गलत बोलूँ, भला दुनिया मुझ पे हंसे, मगर मैं जो बोल रहा हूँ मेरे अंदर जो विचार हैं उसके बलबूते, उसके आधार पे मैं बोल रहा हूँ। तो आत्मविश्वास पहला है, सत्यनिष्ठा, आत्मविश्वास, समझे ना। मुंडी हिला रही हो देख के भी खुशी हुई कि चलो हाँ दिल को छू रही है ये बात। अच्छा, तो एक तीसरा बोल दो, बस खुश हो जाऊंगा। फिर मैं, मेरे यहाँ जो दूसरे सेवक हैं, स्वामी जी के सेवक हैं, वो भी आपसे कुछ बात करेंगे। बस एक तीसरा बाकी रह गया है जो मैं सोच रहा हूँ आप में से कोई उठ के खड़ा होके बोलेगा, कोई भी। दूसरों के लिए भी सोचना, सह अनुभूति, हम लोग बोलते हैं सहानुभूति, वो सह अनुभूति, केवल अपना कष्ट, अपना दुख वो नहीं, मेरे बाजू में जो है वो भी अगर पीड़ित है तो
तो उसके लिए भी सोचना। घर में अगर आपके परिवार में माँ बाप भाई बहन किसी को कष्ट हुआ तो आपको कष्ट होती है, वो स्वतः अपने आप में वो कष्ट होती है। यही जब सबके लिए होगी तब आप हकीकत में महान बन गए। तो 3 विचारों को अगर आप जिंदगी में पकड़ के रखें तो आपको कोई आगे बढ़ने से रोक नहीं सकता। ठीक है, तो इसके साथ मैं आपको प्रेरित करूंगा कि स्वामी जी के बारे में, ठाकुर के बारे में, श्री श्री माँ के बारे में जो पढ़े हैं उसको वास्तव में अपने जीवन में उतारने का जी भर के प्रयास करें और ज़िंदगी आपके लिए खुशहाली ही खुशहाली लाएगी। बहुत धन्यवाद। হ্যাঁ, আমাদের আজকের অনুষ্ঠান স্বামীজিকে নিয়ে। স্বামীজি আমাদের মধ্যে যে ভাবাদর্শ এবং যে আদর্শের প্রচার করে গেছেন, যেভাবে আমাদের জীবনকে চলতে নির্দেশ দিয়েছেন, সেটা আমার আগে রাজস্বীবাবু আপনাদের বোঝালো, তোমাদের বোঝালো। তো আমি আশা করব তোমরা কে কীরকমভাবে স্বামীজিকে দেখো। আজকের যুগে স্বামীজি যে আদর্শ আমাদের শিখিয়ে দিয়ে গেছেন, আমরা আমাদের প্র্যাকটিক্যাল জীবনে আমরা নিজেরা কতটা তার সেই আদর্শকে অনুসরণ করছি। তোমাদের মধ্যে আমি আশা করব কেউ একজন স্বামীজি সম্বন্ধে 2-4টে কথা কতটা জানো, যেটুকুন জানো সেটুকুন বলবে। কেউ আছো তোমরা, কেউ বলবে তোমাদের মধ্যে? আমার এখানে কিন্তু কোনো কম্পিটিশান নয়, কোনো পাস ফেল নয়, কোনো লজ্জা নেই। যেটুকুন জানো সেটুকুন তোমরা বলতে পারো। আমি জানবো যে তোমরা স্বামীজি সম্বন্ধে কিছুটা হলেও জানো। তোমরা সবাই হাত তুলেছিলে স্বামীজি সম্বন্ধে জানো। আজকে বলার জন্য কেউ অন্তত একজন এসো। তুমি এসো, তুমি এসো, হ্যাঁ এসো এসো, লজ্জার কিছু নেই এখানে, লজ্জার কোনো ব্যাপার নেই। এসো। হ্যাঁ, তোমার নাম কি মা? তোমার নাম? মাস্টার বলো, নাম বলো, কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে? আমার নাম সহেলি দাস, আমি হলি চাইল্ড গার্লস হাই স্কুলে পড়ি। আমি আজকে এই অনুষ্ঠানটা হচ্ছে কারণ আজ থেকে 125 বছর আগে স্বামীজি শিকাগোতে তার মহান একখানা বাণী প্রচার করেছিলেন। শিকাগোতে উনি প্রথম মানব প্রেমের ধারণাটা প্রথম দিয়েছিলেন, আজ থেকে 125 বছর আগে। খুব সুন্দর বলেছো। এই যে হিন্দু সনাতন ধর্মের প্রচার স্বামীজি 125 বছর আগে সারা পৃথিবীকে জানিয়ে গেছে এবং সারা পৃথিবীর মধ্যে এই ধর্মের আলোড়ন তুলে দিয়ে গেছেন। এটা আমি শুনে খুবই খুশি হলাম আমরা যে তোমরা স্বামীজির এই বিরাট মহান প্রচার সম্বন্ধে তোমরা ওয়াকিবহাল। আমি এবার সুকান্তিবাবুকে আমি রিকোয়েস্ট করব কিছু বলার জন্য। তোমাদের দেখে না আমার মনে হচ্ছে আমি একদম তোমাদের মতো করে হয়ে যাই, কারণ আমাদের সময় না এমনিভাবে এই মঠ মিশন বা অন্যান্য কেউ স্বামীজির বাণী বা ঠাকুরের বাণী এইভাবে বলেনি। যাক, আমরা তোমাকে স্বামীজির 2টো গল্প বলছি। একটা গল্প হচ্ছে, স্বামীজি তোমরা তো জানো পরিভ্রমণ করতেন, তিনি বৃন্দাবনে পরিভ্রমণ করে বেড়াচ্ছেন। ও কিছুক্ষণ আগে আমাদের রাজস্বীবাবু বললেন, রাজস্বীদা, যে এই আত্মবিশ্বাসকে জাগিয়ে তোলো, ভয়কে কাটিয়ে তোলো। তো বৃন্দাবনের পথে স্বামীজিকে কিছু বাঁদর তাড়া করেছিল এবং স্বামীজি প্রাণ ভয়ে দৌড়াচ্ছিলেন। তখন এক বৃদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে বলেছিলেন, ফেস দ্য ব্রুটাস, ওদের সামনে গিয়ে দাঁড়াও। এই যে আমাদের মধ্যে যা কিছু ভয় থাকে, দেখবে তোমাদের পরীক্ষার এক্সাম আসছে, আমার ভয় আসছে, এই ভয়টাকে কাটাবার জন্যে আমাদের এগিয়ে আসতে হবে। এই স্বামীজির কথা ভাববে, দেখবে আমাদের ভয়টা কেটে যাচ্ছে। স্বামীজি ইংল্যান্ডে আছেন, সেখানে গলফ খেলা জানো, অনেক দূরে একটা কাঠি দিয়ে ঠেলে দেওয়া হয় বলটাকে, আর সেটা অনেক দূরের একটা হোলে গিয়ে পড়ে। তো সেখানকার যিনি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন তার ছেলে এরকমভাবে গলফ খেলতেন, কিছুতেই ওই হোলের মধ্যে বলটা ফেলতে পারছে না। তো স্বামীজিকে জিজ্ঞাসা করেছেন, স্বামীজি বলেছেন আমি চাইলে একবারেই পারি। এই আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তুলছেন স্বামীজি। কিভাবে না, স্বামীজি একবার মারলেন, তারপরে পড়ে গেল,
এবং উনি বলছেন আরে আপনারা তো সব জাদু জানেন, আপনারা ভারতবর্ষ থেকে এসেছেন, জাদু দিয়ে করেছেন। স্বামীজি বলছে কোনো জাদু নয়, আমার মনের যে সংকল্পটা, সেই সংকল্পটাকে আমি ওই বলটার মধ্যে নিয়োজিত করেছিলাম, আর আমি বলেছিলাম ওটা যেন গিয়ে ওখানে পড়ে যায়, তাই বলটা সেখানে গিয়ে পড়লো। এই যে মনের জোরটা, মনের নিয়ন্ত্রণটা, এইটাই তোমাকে অনেক দূরে নিয়ে যাবে। তোমার মন যদি দেখবে, আমাদের এক্সামের সময় কি হয়, যেই পরীক্ষাটা হয়ে গেল আমাদের মনটা শান্ত হয়ে গেল, পরীক্ষা ঠিক আগে আমাদের একটু টেনশন হতে শুরু করলো। এই টেনশনটা দূর করে কারা? যারা ঠিক ভালো করে পড়াশোনা করে। তো তোমাদের এই যে মহারাজরা এখানে নিয়ে আসছেন, আমি সত্যি বলছি আমরা এরকম ছোটবেলায় হয়তো এরকম পাইনি, পেলে হয়তো আরো অনেক কিছু হতো। তা তোমাদের দেখেই আমার মনে হচ্ছে তোমরা অনেক দূর এগিয়ে যাবে। এই আত্মবিশ্বাসটাকে জাগিয়ে তোলো। শুধুমাত্র আমরা এখানে এলাম, একটা গিফট নিলাম, একটা চলে গেলাম, তা না। তোমাদের জীবনে যেটা মূল লক্ষ্য, বিশেষ করে স্টুডেন্ট জীবনে, সব কিছু করো, কিন্তু মেন লক্ষ্যটাকে, মেন ফোকাসটাকে রাখো পড়াশোনার মধ্যে। আর যেহেতু তোমরা বড় হবে, তোমরাও ভাববে যে আমরা যদি আর একটা মানুষের কিছু উপকার করতে পারি। পারবে তো? এখানে একজন ক্লাস 11-এ আছে, অভিজিৎ রায়কে। হ্যাঁ, এসো তুমি। তুমি বলো, স্বামী বিবেকানন্দের নাম জানো তো? সেই স্বামী বিবেকানন্দ তোমাকে কিভাবে প্রভাবিত করে? তোমার মনের মধ্যে, তুমি তো ক্লাস 11-এ পড়ো, তোমাদের তো স্বামী বিবেকানন্দের চিকাগো ধর্ম সম্মেলন ছিল। বলো, মুখের মাস্কটা খোলো, বলো। এইটা শুধু তোমাদের মধ্যে সাহস জাগাবার জন্যে। আমরা চাইলেই মাইক্রোফোনটা নিয়ে তোমাদের সবার কাছে দিতে পারি। তোমরা সবাই পারবে তো কিছু বলতে? এই বোধটাকে নিজেদের মধ্যে জাগিয়ে তোলো, হ্যাঁ আমরা পারবো। কি বলবো? ওইটাই বলো না, কি বলবো? যা জানো তাই। ওইটাই বলো, আমি কিছু জানি না, এটা বলো। বলো। মাইক্রোফোন ধরো, এটা বলো, কোন ক্লাসে পড়ো? বলো। কোন স্কুলে পড়ো, কোন ক্লাসে পড়ো? বলো বলো, না না বলো। আমরা এই যদি তোমাদের মধ্যে এই সাহসটা জাগাতে না পারি, বলতে পারবো না স্যার। তুমি কি তোমার নাম বলতে পারবে না? নাম পারবো। তা বলো সেটা। আমার নাম অভিজিৎ রায়, আমি ক্লাস 11-এর ছাত্র। ওদের বলো, ওদের আমার নাম অভিজিৎ রায়, আমি ক্লাস 11-এর ছাত্র, কোন স্কুল? সেন্ট পলস হাই এইচএস। স্বামী বিবেকানন্দ নাম তো শুনেছো? হ্যাঁ শুনেছি। কোথায় জন্মেছিলেন? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি এই তো বেচুচার ডিস্ট্রিক্ট, বেচুচাটা ডিস্ট্রিক্ট। আমার বাড়ি বেচুচার ডিস্ট্রিক্ট। স্বামীজি কোথায় জন্মেছে? আমি জন্মেছিলাম স্বামীজির বাড়ি আছে যাবে এখানে? এই তো সামনে হ্যাঁ, বিবেকানন্দ। বিবেকানন্দ বাড়ি তো সেখানেই তো। ওই জায়গাটার নাম কি? বিবেকানন্দ রোড, বিবেকানন্দ রোড, সিমলা কলেজ। সিমলা। স্বামীজির ছোটবেলায় কি নাম ছিল? নরেন। নরেন্দ্রনাথ। নরেন্দ্র। খুব দুষ্টুমি করতে নাকি? দুষ্টুমি তো ছোটবেলা সবাই করে। আচ্ছা ঠিক আছে, চলো। দেখো, ও এসেছে, কথা বলেছে, আর কে বলবে বলো? কেউ আসবে? তোমরা মাথা নিচু করবে না। স্বামীজির এই ভাবাদর্শের কথা বলতে গিয়ে আমরা চাই মাথা উঁচু করে বাঁচবার জন্যে। এই তুমি এসো, পারবে বলতে? কোন ক্লাস? 11-এ পড়ে, কেন বলতে পারবে না? এসো। তোমার নামটা বলো। নামটা তো বলতে পারবে না। হ্যাঁ এসো। मेरा नाम भूमि मिश्रा है, मैं क्लास 11 में पढ़ती हूँ। स्वामी जी का नाम सुना हो? कौन स्वामी जी? क्या स्वामी जी का पूरा उनका चाइल्डहुड में क्या नाम था? स्वामी तो पूरा महाराज जी का। कौन स्कूल? हाँ? कौन सा स्कूल? जलान हाँ? जलान नरेंद्रनाथ। स्वामी का बचपन से नाम था नरेंद्रनाथ। अच्छा ठीक है, चलो। আমাদের আরেকজন স্বামীজির ভক্ত প্রবাল তোমাদেরকে স্বামীজির জীবনী একটু বলছে। এটা শোনো ভালো করে। ঠাকুর মা স্বামীজি মহারাজ, শ্রী শ্রী মাস্টার মহাশয় এবং পূজনীয় মহারাজদের এবং উপস্থিত বয়োজ্যেষ্ঠদের আমার প্রণাম, এবং ছোটদের সবাইকে আমার শুভেচ্ছা এবং প্রীতি জানিয়ে তোমাদের স্বামীজির ভাবধারাকে অনুপ্রাণিত করবার আমি কিছু বলবার চেষ্টা করছি।
দেখো, তোমরা এখন যুব সমাজ বা কেউ কেউ তার থেকেও একটু ছোট, স্কুলে পড়ছো, পরীক্ষা তোমাদের আসে, কিন্তু সকলে ভালো ফল করো, কেউ একটু খারাপ ফল করো। তোমাদের যে মেন জিনিসটা সেটা হচ্ছে কনসেন্ট্রেট। তোমরা পড়াশোনায় কনসেন্ট্রেট করো, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তোমরা খুব ভয় পেয়ে যাও বা নার্ভাস হয়ে যাও, যার ফলে তোমরা পরীক্ষায় ঠিক মতো লিখতে পারো না। ঠিক এই পরিপ্রেক্ষিতে তোমাদের স্বামীজির ছোটবেলার একটা ঘটনা আমি বলবো। তোমরা জানো স্বামীজি সিমলাপল্লীতে থাকতেন, ওখানে উনি মেডিটেশন করতেন। মেডিটেশন আমরা কেন করি? মনোসংযোগ করতে, যাতে করে আমরা চিত্তকে বা মনকে একাগ্র করতে পারি। ঠিক সেরকম স্বামী তোমাদের মতো স্বামীজিরও অনেক ছোটবেলায় বন্ধু বান্ধব ছিল। স্বামীজি একদিন ঠিক করলেন বন্ধুদের নিয়ে ধ্যান খেলবেন, মেডিটেশন করবেন। সেই সময় উনি অনেক বন্ধুদের নিয়ে একটি ঘরে মেডিটেশন করছিলেন। হঠাৎ করে একটি গোখরো সাপ সেই সময় এসে যায়, এবং সেই সময় বন্ধুরা সেই গোখরো সাপটাকে অনুভব হয়, তারাও ধ্যান করছিলেন, কিন্তু অনুভব করেছিলেন হয়তো কিছু একটি সাপ বা ভয়ঙ্কর প্রজাতির কিছু প্রাণী ঘরে এসেছে। তারা কিন্তু ভয়েতে ঘর ছেড়ে এবং ধ্যান ছেড়ে তারা কিন্তু পালিয়ে যায়। কিন্তু নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ সেই সময়ও কিন্তু একাগ্র চিত্রে উনি কিন্তু মেডিটেশন করছিলেন। উনি কিন্তু বিন্দুমাত্র ভয় পাননি। পরবর্তীকালে ওনার যখন ধ্যান ভঙ্গ হয়, তখন তার বন্ধুরা বলেছিলেন যে এই সময় ঘরে একটি গোখরো সাপ ঢুকেছিল, কিন্তু স্বামীজি কিন্তু সেইটা অনুভব করতে পারেননি, কারণ উনি একটি অতীন্দ্রিয় জগতে চলে গেছিলেন। এইটি বলার কারণ, তোমরা যখন পড়াশোনা করবে সেই সময়টুকু তোমাদের যে মোবাইল ফোন বা যা গ্যাজেট যা কিছু, এখন তো মোবাইল সকলেরই দরকার অনলাইন পড়াশোনার জন্য, সেই সময়টুকুকে সমস্ত যে জগৎ তোমাদের পারিপার্শ্বিক খেলা, গেমস, এইগুলোকে টোটালি বন্ধ রাখবে, ডিট্যাচ রাখবে। পুরোপুরি মনটাকে বইয়ে মনোসংযোগ করে, আত্মনির্ভর করে, আত্মনিবেশ করে সেই সময়টা কিন্তু তোমরা পড়াশোনা করবে, যাতে করে তোমার পরীক্ষার ফলটা ভালো হয়। এই 1 নম্বর। 2 নম্বর আরেকটা ঘটনা বলি। তোমাদের অনেক বন্ধু আছে যাদের বিপদে আপদে অনেকে তোমরা সাহায্য করো, কিন্তু অনেক সময় তোমরা দেখো না, বন্ধুর বিপদ বা পাড়া প্রতিবেশীর বিপদ, আমি থাকবো না, বা আমার এই সময়টা কিন্তু অন্য কাজে আমার পড়াশোনা দিলে আমার বেটার হবে, বা আমি যদি ড্রয়িং করি বা কেউ গান করি সেই সময়টা কাজে লাগবে। কিন্তু তোমরা চেষ্টা করবে পরোপকার করতে এবং নিঃস্বার্থভাবে। একটি ঘটনা বলি। স্বামীজি, এই আমাদের দেখছো স্বামী বিবেকানন্দের যে ট্রাম লাইন, ওখানে আগে ঘোড়ার গাড়ি যেত। সেই সময় একজন, তখন তো আমাদের কি ছিল, ব্রিটিশ পিরিয়ড, ব্রিটিশ সাম্রাজ্য চলছিল। সেই সময় একজন ইংরেজ সাহেব কোনো কারণে চোট পেয়েছিল, মাথায় তার আঘাত লাগে। স্বামীজি কিন্তু নিঃস্বার্থভাবে সেখানে উনি জাত ধর্ম নির্বিশেষে, ব্রিটিশ দেখেও উনি কিন্তু ঝাঁপিয়ে গিয়ে তার মাথায় একটি ব্যান্ডেজ করে তাকে শুশ্রূষা করে সেবা করে তুলেছিলেন। এটি বলার কারণ, তোমরা যেরকম নিজেদের আত্মনির্ভর করে নিজেরা এগিয়ে যাবে, ঠিক সেরকম ভাবে তোমরা চেষ্টা করবে জগতের বা পরোপকার করবে নিঃস্বার্থভাবে। এইটিকে বলা হয় শিবজ্ঞানে জীবসেবা। তোমরা মনে রাখবে তো যেগুলো বললাম? হ্যাঁ, সবাই হ্যাঁ বলো। এবং চেষ্টা করবে স্বামীজির বই, স্বামীজির বাণী নিয়মিত পড়বার একটু একটু করে চেষ্টা করবে। এই বলে আজকে আমার বক্তব্য এখানেই শেষ করছি। হ্যাঁ, এই তোমাদের মধ্যে কে আছে বলো তো, নিজে স্টেজে এসে বলবে? আমি দেখতে চাই এই কনফিডেন্সটা কার আছে, কার আছে? একজন কেউ আছে তো? হাত তোলো। একদম, এসো, ওর জন্য সবাই হাততালি দাও, ওর জন্য সবাই হাততালি দাও। ও সব থেকে ছোট, দেখো কিরকম ভাবে আসছে। তুমি বলো, কি নাম তোমার? মানসিকা। माय नेम इज वंशिका सिन्हा। क्या आप लोगों को स्वामी विवेकानंद जी का चाइल्डहुड नेम पता है? जिसको पता एक बार बोलिए। यस, नरेंद्रनाथ दत्ता। और उनका बोर्न हुआ है 1863 में कोलकाता में। थैंक यू। থ্যাংক ইউ। আমরা এই কনফিডেন্সটাই চাই, যারা রামকৃষ্ণ মঠে আসবে তারা রামকৃষ্ণ মঠের নাম উজ্জ্বল করবে, এই কনফিডেন্সটা নিয়ে। এবার স্বামীজির জীবন সম্বন্ধে একেবারে ছোটবেলার স্বামীজির কথা বলবে আমাদের সন্দীপন। 12ই জানুয়ারি 1863 সালে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন সিমলা স্ট্রিটে। তখন সিমলা স্ট্রিট, তখন ভারতবর্ষ ছিল ব্রিটিশ অধীনে,
এবং স্বামী বিবেকানন্দ ছোটবেলা থেকেই বড় ডানপিটে ছিলেন। উনি যে কাজটাই করতেন একদম একাগ্রতার সাথে করতেন। বাবার নাম কি, মায়ের নাম কি? আচ্ছা, স্বামীজির বাবার নাম ছিল বিশ্বনাথ দত্ত এবং মায়ের নাম ছিল ভুবনেশ্বরী দেবী। বিশ্বনাথ দত্ত ছিল হাইকোর্টের অ্যাডভোকেট এবং স্বামীজির মা একজন মহিষী মহিলা ছিলেন এবং স্বামীজি তার বাবা এবং মাকে অসম্ভব ভালোবাসতেন এবং স্বামীজি ছোটবেলা থেকেই পড়াশোনা, খেলাধুলা, ব্যায়াম, শরীরচর্চা সব কিছুতেই এগিয়ে ছিলেন। খেলাধুলা, আঁকা, নৃত্য, সঙ্গীত সব কিছুতেই স্বামীজি পারদর্শী ছিলেন এবং উনি যে কাজটাই করতেন একাগ্রতার সঙ্গে করতেন এবং যার জন্য তিনি কোনোদিনও কোনো কিছুতে মানে পিছিয়ে ছিলেন না, সব কিছুতে উনি ফার্স্ট হতেন এবং এই একাগ্রতার জন্যই হয়তো উনি গোটা বিশ্বকে জয় করেছিলেন। তাহলে আমরা যদি একাগ্রতার সঙ্গে যদি কোনো কাজ করি তাহলে হয়তো আমরা একদিন স্বামীজির মতো হতে পারি। তোমরা জানো এবছর ভারতবর্ষের স্বাধীনতার ৭৫তম বর্ষ চলছে, আর এই ৭৫তম বর্ষে আর ১৯৮৪ সালে ভারতবর্ষে যে সরকার ছিল তারা স্বামীজির জন্মদিনটা এইমাত্র বলল ১২ই জানুয়ারি, এটাকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছিল। তা বর্তমান ভারত সরকার এই ৭৫ বছরের স্বাধীনতা উদযাপন এবং স্বামীজির জন্মদিনকে নিয়ে আজাদি কা মহোৎসব, আজাদি কা অমৃত মহোৎসব এই অনুষ্ঠানটি করছে। আর আমাদের এই আজকের অনুষ্ঠানটিও ওই মূল অনুষ্ঠানের একটি অঙ্গ। এবার আমরা শেষ করব, তার আগে তোমাদের ব্যাগ ডিস্ট্রিবিউশন হবে। তা আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, তোমরা কে স্বামীজির মতো হতে চাও? হাত তোলো। বাহ, অন্তত ২-৪ জন হাত তুলেছে। এই সাহসটা দরকার। হতে পারি না পারি, এই যে মনের সাহস, এটাই যথেষ্ট। এই আত্মবিশ্বাসী স্বামীজি চাইতেন যে আমি পারবো। না পারার এই যে নিজের যে আত্মবিশ্বাস, সেই আত্মবিশ্বাসটাই আমাদের আগিয়ে নিয়ে যায়। যেমন কেউ যদি আত্মবিশ্বাস তার থাকে যে আমি যে পরীক্ষায় পাস করবই, এই আত্মবিশ্বাস নিয়ে যদি কেউ পড়ে দেখবে সে পাস করবে। আর যদি আত্মবিশ্বাস না থাকে যে আমি কি পাস করতে পারবো, এই যদি আত্মবিশ্বাস তার গ্লানি থাকে, তাহলে দেখবে যে ভালো ছেলে হয়েও সে হয়তো পরীক্ষা ফেল করলো। তাই সবসময় আত্মবিশ্বাস, আমি পারবো। এখন আমরা এই একে একে নামগুলো তোমাদের বলা হবে, তোমরা এসে এখান থেকে নিয়ে যাবে। না না, এখানে আসবে, নাম বলবো, সেটা আসবে। এই ব্যাগ ধরো, ব্যাগ দিয়ে রেখে দাও। ব্যাগ দিয়ে রেখে দিচ্ছি। হ্যাঁ দেবে, তাহলে একবারে গিল্ডের সামনে ঠিক আছে না? ওখানে রাখো, ওখানে রাখো, ওখানে না, সামনে রাখো, গেটে রাখো না। অভিজিৎ রায়, এগিয়ে এসো। অভিজিৎ, আমি নেক্সট টাইমে দেখবো তুমি স্বামীজির সম্বন্ধে পড়াশোনা করে আসবে। একদম কমিটমেন্ট তো এতগুলোর সামনে? 2 মিনিটের জন্য স্বামীজির সম্বন্ধে বলবে। অভিজিৎ রায়। মেহাক সিং, মেহাক সিং ক্লাস 9।
कौन सा स्कूल? मारवाड़ी बालिका। नेहा सिंह, याशिका सिंह, यांशिका सिंह, 8 क्लास 8 कौन सा स्कूल? मारवाड़ी बालिका। मानसी सिंह क्लास 10 कौन सा स्कूल? सूरज मिल बालिका। सृष्टि सिंह, सृष्टि सिंह, प्रियांशु रॉय, सृष्टि सिंह क्लास 9। प्रियांशु कौन स्कूल? कौन क्लास? कौन क्लास? ओ HS। अरिजीत दास क्लास 10 मेट्रोपॉलिटन। जीत सिंह क्लास 10। शेजल शर्मा 11 कौन सा स्कूल? आर्य कन्या महाविद्यालय। भूमि मिश्रा, भूमि मिश्रा 11 जलन। हाँ। सौरभ बणिक, सौरभ बणिक नहीं आया। सौरभ बारिक नहीं। दिशानी बारिक, दिशानी बारिक 8 कौन स्कूल? मेट्रोपॉलिटन गर्ल्स। कोयल दास 7 कौन स्कूल? मेट्रोपॉलिटन गर्ल्स। सोना दास, सोना दास नहीं। सायन दास 11 कौन स्कूल? मेट्रोपॉलिटन। हाँ? ओ माध्यमिक मेट्रोपॉलिटन। सोनाली शॉ, सोनाली शॉ, नेहा माहातो, सोनाली शॉ क्लास 10 माध्यमिक दिए बोध है ना कि क्या नाम है? सोनाली सालोनी शाह, सालोनी शाह आर्य कन्या माध्यमिक दिया। नेहा माहातो बालिका शिक्षा सदन। निशा माहातो 8। अब सब लोग स्वामी जी का संबंध पढ़ के आइए नेक्स्ट टाइम में। निशा माहातो बालिका शिक्षा सदन। आशा भी शर्मा कौन सा स्कूल? बालिका शिक्षा सदन। रोहन कुमार शाह हायर सेकेंडरी कौन सा स्कूल? स्कॉटिश चर्च कॉलेजिएट स्कूल। संचिता शाह, संचिता शाह 8 कौन सा स्कूल? चिल्ड्रन सैफी होम। रोशनी शाह 9 कौन सा स्कूल? आर्य कन्या महाविद्यालय। संदीप मंडल, संदीप मंडल 11 सेंट पॉल्स। संदीप बैरागी, संदीप बैरागी क्लास 8 मेट्रोपॉलिटन। शुभम बैरागी। देखो तुम लोगों का जब गिफ्ट ले रहा है तो महाराज जी से ले रहा है तो महाराज जी को प्रणाम करो। हाँ ब्राह्मण बॉयज।
सहेली दास, सहेली होली चाइल्ड, क्लास 10। विशाल मंडल, क्लास 10, कौन स्कूल? मेट्रोपॉलिटन। भूमिका अग्रवाल, भूमिका अग्रवाल, कृष्णेंदु माइती, कृष्णेंदु माइती, ठीक है, आप ले আমি নিয়ে নিন। राजदीप दास, राजदीप दास 9, कौन स्कूल? मेट्रोपॉलिटन, मेट्रोपॉलिटन। आदित्य सिंह, कौन स्कूल? आडियल। आकाश सिंह, क्लास 9। विद्युत दास, विद्युत दास। सायंतिका दास, सायंतिका 11, वाह, 12, कौन स्कूल? आदि महाकाली। स्वस्तिका दास, अच्छा 11, 12। रिया कुंडू, रिया कुंडू আসেনি কেন? ও পায়ে ছোট আছে, ঠিক আছে। রুমা হালদার, রুমা হালদার আসেনি। কৃতিকা দোগা, কোন স্কুল? 8। সুদীপ সরকার, अच्छा आर्यन सिंह। सुदीप सरकार, तुम्हारा क्या नाम है? वो क्या नाम है तुम्हारा? सनम सिंह। आओ। कौन सा स्कूल में पढ़ती है? कौन सा क्लास? कहाँ रहती? सिद्धनारायण दास लेन में, ठीक है। उधर नाम तो लिखो ना, 1 मिनट। एक उनको अच्छा से पढ़ाइए, कोई प्रॉब्लम होगा तो महाराज जी का साथ आके देखा कीजिए। हाँ, 9 माध्यमिक देना चाहिए। 799 आर्य कन्या स्कूल। प्रणाम करो महाराज जी को। गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय गंगा माई की जय। जय सिद्धेश्वरी काली माई की जय। जय मास्टर मसाय श्री मौ की जय।